আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুর আলম ইসলাম। আজকে বলবো এমন একটা কাহিনী যেটা শুনে আপনি চিন্তায় পড়ে যাবেন। বাংলাদেশের ক্রিকেট কি সত্যিই বন্ধ হয়ে যাবে? ভাবুন তো, যদি হঠাৎ ঘোষণা আসে আজ থেকে বিসিবির সব কার্যক্রম বন্ধ। কোনো সিদ্ধান্ত হবে না ক্রিকেটারদের নিয়ে, কোনো পরিকল্পনা থাকবে না, ট্রিপল সেঞ্চুরির প্রজেক্ট বন্ধ, এমনটা ইঙ্গিত দিচ্ছে বর্তমান অবস্থা। কেন? কারণ বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ চান না তার জায়গায় বসুক আমিনুল ইসলাম বুলবুল। 29শে মে ফারুককে সরানো হয়েছে, 30শে মে বুলবুলকে আনা হয়েছে। কিন্তু আদালতের রিট হয়েছে এই দুই সিদ্ধান্ত আইনগত কিনা তা যাচাই করতে হবে। যদি কোর্ট বলে সিদ্ধান্ত বাতিল, তাহলে ফারুক আহমেদ আবারও বিসিবির সভাপতি। ফলাফল ক্রিকেট অচল। ফারুক আহমেদ এখন সরাসরি মুখোমুখি সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসির। তিনি বলেছেন, আমার মনোনয়ন বাতিল অবৈধ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে গেলে দেশের সম্মানহানি হতে পারে বলেও দাবি করেছেন। আসলেই কি তাই, নাকি এটা শুধু নিজের চেয়ার আঁকড়ে ধরে রাখার একটা আর্তনাদ? তার বিরুদ্ধে অভিযোগ, অনুমোদন ছাড়া টাকা ট্রান্সফার, ইনভেস্টমেন্টের বাইরে কোম্পানির নিয়োগ, খেলার পরও বিদেশে থাকায় বিসিবির খরচে, হত্যা মামলার আসামির সফর সঙ্গী। এসব কি সত্যি নাকি গুজব? ফারুক আহমেদ, আপনাকে বলছি, নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে কথা বলেন কিন্তু তদন্ত করেন না। নতুন বাংলাদেশের কথা বলছেন কিন্তু পুরনোদের আঁকড়ে ধরেই থাকেন সারাদিন। আপনি কি নতুন বাংলাদেশে বিশ্বাস করেন, নাকি শুধু নিজের সুবিধা খুঁজে বেড়ান? সেটাই জাতি আপনার কাছে জানতে চায়। বাংলাদেশের ক্রিকেটকে জিম্মি করে যে একটা মানুষ তার চেয়ার ধরে রাখতে চায়, অন্যদিকে ক্রিকেটারদের, দেশের ভাবমূর্তির সমর্থকদের কথা ভাবছে কে? আমি মোহাম্মদ নুর আলম ইসলাম এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। ফারুক আহমেদ, আপনি বলুন, আপনার বিরুদ্ধে তদন্ত করেন, এই লাইনটা আপনি কখন বলবেন? ভিউয়ের পিছনে ছুটছি না ভাই, সত্য বলছি, দায়িত্ব নিয়ে বলছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান বাংলাদেশের ক্রিকেটের কি রাজনীতির বলি হচ্ছে। সাবস্ক্রাইব করুন এমন বাস্তব কন্টেন্টের জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।